গুড মর্নিং এভরিওয়ান, রিনিস লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। অনেক দিন পরেই আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আর রাহুল তো এখন অফিসে বেরিয়ে গেছে, আর ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি এখন এক কাপ চা নিয়ে বসেছি। কারণ সকালে উঠেই তো আমাকে রান্নাঘরে যেতে হয়, তো তখন সকালে আর খাবো কী করে, রান্না করব না চা খাবো। তো এর জন্যই ও বেরিয়ে যাওয়ার পরে মানে রান্না টান্না করে দেওয়ার পর ও খেয়ে ঠেয়ে যখন বেরিয়ে যায় তখন ফ্রেশ মাইন্ডে বসে এক কাপ চা খাই। আর চাটা বেশি তাড়াহুড়ো করে খাওয়াও যায় না। তো আবার যদি রাহুলও যদি সকালে চা খেত তাহলে সকাল সকালই করা হতো, সবাই মিলে খেতাম। কিন্তু ও চা খায় না, চা শুধু আমি আর শাশুড়ি মাই খাই। তো এর জন্য অফিস বেরিয়ে যাওয়ার পর আমি আর মা চা নিয়ে বসি। আর মা হচ্ছে এই জামা কাপড়গুলো সকালেই কেচে দিয়েছিল, এর জন্য আমি বেলার দিকে মেলতে চলে এসেছিলাম। তো তোমাদেরকে আগের ব্লগে বললাম না, মায়ের হাঁটুতে ব্যথা, এর জন্য ছাদে উঠতে পারে না বেশি, তো এর জন্য আমিই মেলতে আসি। তো চলো, এখন তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাই, নিচে গিয়ে বাসি বিছানাটাও তুলে নিই। আর যতক্ষণ না বিছানাটা এরকম মানে টান টান করে পরিষ্কার করা হয় আর কি, ততক্ষণ না ভালো লাগে না আর কি। আর খাটটা যদি সুন্দর করে টান টান করে পরিষ্কার থাকে না, ঘরের অন্য কোথাও এলোমেলো থাকলেও মনে হয় যেন ঘরে ঢুকলে মনে হয় যে ঘরটা পরিষ্কারই রয়েছে। আর আজকে কিন্তু বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে। এই কদিন যেই পরিমাণে বৃষ্টি হলো, কিন্তু আজকে খুব মানে রোদ বেরিয়েছে। তো অনেক দিন টানা বৃষ্টি হওয়ার পর যখন বাইরে রোদ বেরোয় না, মনটা কিন্তু খুব ফুরফুরে হয়ে যায়। আর দেখো কি সুন্দর আলো ঢুকেছে, দেখেছো? আর কেন বলো তো এত আলো ঢুকছে? আমার জানলার পাশেই যে পেয়ারা গাছটা ছিল পাশের বাড়ির ওই মামিদের, ওরা হচ্ছে গাছটা কেটে দিয়েছে, এর জন্য আরও বেশি করে আলো ঢুকছে। আর ঘরে যদি এরকম একটা খোলামেলা আলো ঢোকে না, মাইন্ডটা কিন্তু খুব ফ্রেশ লাগে। তো আমার তো লাগে। আর এই শাড়িটা দেখছি, এই শাড়িটা হচ্ছে মানে আমি এই একটা শাড়ি সবসময় ধুয়েই রাখি পুজো টুজো করার জন্য। হঠাৎ করে যদি কোনো পুজোর উপোস করতে হয় বা কিছু, তখন ধোয়া শাড়ি তো নাও থাকতে পারে। আর অনেক সময় এমনি ঘরেও পুজো করতে লাগে, তো তখন ইচ্ছেও করে না যে নতুন শাড়ি একটা ভেঙে পরি বা কী। এর জন্য এই শাড়িটা সামনের উপর রাখি, কেচে রাখি, যাতে মানে মনে থাকে যে এটা কাঁচা রয়েছে, সাথে সাথে পরে পুজোও দিতে পারি। তো এরকমই পুজো দেওয়ার জন্য সবসময় আমি একটা শাড়ি একটা নাইটি আলাদা করে কেচে তুলেই রাখি, যাতে মানে সমস্যা না হয় পরে। আর আলমারিটাও আর একদিন ভালো করে গুছাতে হবে, যতই গুছায় না কেন কদিন পর ঠিক মানে জামা কাপড় মানে একটার উপর একটা উঠেই যায়। তো আমার সাথে তো হয় এটা এরকম। আর আমি না কদিন আগে অনলাইন থেকে সেই ব্লাউজ রাখার যে ব্যাগগুলো ওইগুলো অর্ডার করেছিলাম, তো ভীষণ ভালো জানো তো, ভীষণ হেল্পফুল। আর ভেতরটা অনেকটা জায়গাও। আর এটাতে শুধু শাড়ি ব্লাউজ না, তোমরা শাড়িও কিন্তু পাট পাট করে ভাঁজ করে রাখতে পারো। তো আমিও অর্ডার দিয়েছিলাম, একসাথে 3টে এসেছিলো। তো আমি একটাতে তো ব্লাউজ রেখেইছি, আর বাদ বাকিগুলোতে এরকম শাড়ি পাট পাট করে রেখে দিয়েছি। তো এর জন্য কিন্তু আলমারিতে অনেকটাও জায়গা কম লাগে, আর বেশ ভালো। শাড়িগুলোও একদম ঠিকঠাক থাকে, শাড়ি ব্লাউজ সব কিছুই একদম ঠিকঠাক থাকে। তো চলো, ঘরটা তো টুকটাক একটু পরিষ্কার করেই নিলাম, এখন ঘরটা ঝাড় দিয়ে দিই। আর দেখেছো সোফার পেছনে একটা বোতল পড়েছিল, আর একটা 5 টাকাও পড়ে রয়েছে। আর সোফাটা সরালাম বলে কত কি পেলাম বলো, 5 টাকাটাও পেলাম, বোতলটাও পেলাম। তো এটা না খুব ভারী, এর জন্য সবসময় সরিয়ে ঝাড় দেওয়া হয় না। তো চলো ঝাড়টা দিতে থাকি, ঝাড় দিয়ে হচ্ছে বেলাও হয়ে যাচ্ছে, রান্নাও বসাবো। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায়। তো দেখো, শুধুমাত্র কিন্তু ঘরটা ঝাড় দিয়েই এতগুলো ধুলো বেরিয়েছে, দেখেছো? এতগুলো ধুলো শুধু ঘর ঝাড় দিয়েই বেরিয়েছে। তো এত ধুলো যে কোথা থেকে আসে বুঝতেই পারি না। রোজ দুবেলা করে ঘর ঝাড় দেওয়া হয়, তারপরেও এতগুলো করে ধুলো। তো বলো, তো চলো ওদিকে তো কাজকর্ম সেরে এবার রান্নাঘরেও চলে এসেছি। আর মা ওদিকে সবজি কেটে দিয়েছে, মাছটাও কেটে দিয়েছে। তো এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছটা করবো হচ্ছে ওই কাঁচকলা আলু দিয়ে, আর দেবো হচ্ছে একটু বড়ি। রাহুল আর আমার শাশুড়ি মা হচ্ছে মানে সবজি দিয়ে মাছের ঝোল হলে আর কি বড়ি দিয়ে খেতে ভালোবাসে, এর জন্য একটু বড়িও দেবো। চলো ওদিকে মাছটা ভাজা হতে থাক, আর আমি এই উনুনে এখন ভাতটা বসিয়ে দিই। আর 11টা বেজে গেছে, অনেকটা দেরিও হয়ে গেল, তো এর জন্য ভাতটাও বসিয়ে দিলাম পাশের উনুনে। আর এদিকে এবার মাছের ঝোলটা হতে থাক। আর শাশুড়ি মা এখন যাচ্ছে হচ্ছে একটু বাজারে, তো এর জন্য আর একটু কাজ রয়েছে বাকি। তো এর জন্য সবটা একটু তাড়াহুড়ো করেই সারছি, নইলে মা আর আমি দুজনে হাতে হাতে করে নিই। তো আজকে তো মা বাড়ি থাকছে না, তো
তো যেটুকু রয়েছে বাকি সেটুকু আমি একাই করব, এর জন্য একটু তাড়াহুড়ো করছি, 11টা বেজে গেছে বলে। আর মা এখন এদিকে রেডি হয়ে বসে রয়েছে টোটোর অপেক্ষায়, টোটো আসলেই মা বেরিয়ে যাবে। আর এদিকে আমার ভাতটাও এখন ফুটে গেছে, তো ভাতটা নামিয়ে নিয়েই তোমাদের দেখাচ্ছি আজকের মেনু। দেখো এদিকে আমার রান্না কমপ্লিট, এই যে ভাত, আর এখানে আছে কচুর শাক, শাশুড়ি মা বানিয়েছে, আর এখানে আছে ডিমের কারি, সকালে রাহুলকে করে দিয়েছিলাম, সেটাই 2 পিস রয়েছে, আর এখানে আছে মাছ। আর এখন পাখিগুলোকেও একটু খেতে দিলাম হচ্ছে ভাত। এমনি রাহুল তো সকালে ওদের খেতে দিয়েই যায়, আমি বেলার দিকে একটু ভাত দিলাম। আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কাগুলোর বোটাটা ছাড়িয়ে রাখছি, কেননা কি বোটাগুলো থাকলে না লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো এর জন্য বোটাটা ছাড়িয়ে রাখছি। আর এগুলো আজকেই মা বাড়ির ওপর থেকে নিয়েছে, এর জন্যই এখন ছাড়িয়ে রাখছি। তো এইদিকে এখন আমার রান্নাঘরেও সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, কয়েকটা থালা বাসন ছিল ওগুলোও ধুয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার স্নান করব, স্নান করে দেব পুজো। আর দেখো এখন আমার পুজো দেওয়াও কমপ্লিট, পুজো মাই দেয়, তো আজকে বাড়ি নেই বলে আমিই দিয়ে নিলাম, তো আসবে কখন জানি না, আমার স্নান হয়ে গেছে বলে পুজোটা দিয়ে নিলাম। তো ব্লগটা আজকে এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।